সোমবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার বিভিন্ন দপ্তরের সরকারি আধিকারিকেরা এলাকার বাজারগুলিতে সকালবেলায় অভিযান চালান। খুচরো বাজারে সবজির দাম নিয়ন্ত্রণ আনতে এদিন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার কোরিয়ালি বাজার এবং ভালুকা বাজার এলাকায় খুচরো এবং পাইকারি মার্কেটে হানা দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। সঙ্গে ছিলেন বিএলডিও অমিত খুটিয়া সহ অন্যান্য সরকারি আধিকারিক এবং এলাকার পুলিশ আধিকারিকরা। এদিন এই তিনটি বাজারে খুচরো এবং পাইকারি সবজির মাছ, মাংস, ডিমের দোকানে ঘুরে দেখেন তারা। দাম দর পর্যবেক্ষণ করেন, বাজারে উপস্থিত হয়ে চাষিদের সাথে এবং ব্যবসায়ীদের সাথেও কথা বলেন ও চাষিদের থেকে কি দামে সবজি কিনছেন ব্যবসায়ীরা এবং সেই সবজি কত দামে সাধারণ মানুষের কাছে বিক্রয় করছেন তা নিয়েও কথা বলেন আধিকারিকেরা। ন্যায্য মূল্য মানুষকে সবজি বিক্রয় করতেও পরামর্শ দেন ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য। এই বিষয়ে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক সহ কৃষি অধিকর্তা প্রভাত উৎপল আচার্য বলেন, সরকারি নির্দেশ মেনে আমরা হরিশ্চন্দ্রপুর থানা এলাকার তিনটি বড় বাজার ঘুরে দেখলাম। বেশ কয়েকটি সবজি ছাড়া অন্যান্য সবজির দাম স্বাভাবিক রয়েছে। আপনি কোন বাজারে বাজার করছেন? এই বাজারে করছেন আর কোন বাজারে বাজার? একটাই ভাই, আমি সকাল তো বাজার হতে আর একটা ডেলি মার্কেট বাজার আছে, বিকেলে লাগে কোথায় এই বাজার আর কি এই যে 500 মিটার 500 মিটার হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের পক্ষ থেকে মার্কেট সার্ভে করতে এসেছিলাম। বিভিন্ন কাঁচা বাজার এবং যে কমোডিটি মার্কেট আর কি সেটা আমরা সার্ভে করি। হরিশ্চন্দ্রপুর এলাকার তিনটে বেশ বড় বাজার আমাদের আছে, মাতলদা বাজার এলাকা, ভালুকা বাজার এলাকা এবং আমাদের হরিশ্চন্দ্রপুর যেটা বাজার আর কি তিনটে বাজার সার্ভে করি। কি জানালো এখানে যেটা যারা হোলসেলার আর কি, ঠিক আছে, পাইকারি বিক্রেতা তাদের সঙ্গে কথা বললাম, যারা রিটেলার খুচরো বিক্রেতা তাদের সাথে কথা বললাম এবং যারা কাস্টমার যারা ডেলি এসে এখানে যারা কিনছেন আর কি জিনিসপত্র সেই তাদের সাথে আমরা কথা বললাম। হোলসেলার যারা আছেন আর কি তারা আমরা যেটা ফাইন্ড আউট করলাম যে বিভিন্ন তারা আড়ত থেকে মাল নিয়ে আসছেন, কমোডিটি নিয়ে আসছেন এবং এখানে এনে বিক্রি করছেন এবং দাম নিয়ে যারা পাইকারি বিক্রেতা তাদের কোনো অভিযোগ নেই। খুচরো বিক্রেতা যারা আছেন আর কি তারা বললেন যেটা কাঁচা বাজারের যেটা দাম আছে, কাঁচা আনাজের যেটা দাম, ঠিক আছে, সেটা বিভিন্ন কারণে, ঠিক আছে, কম বেশি একটু ওঠানামা করে ডেলি বেসিসে এবং সেটা মানে খুব একটা যে আগে থেকে প্রেডিক্ট করা যাবে এমনটা নয়, ঠিক আছে। তবে আমরা যা পেলাম আর কি যে আমাদের একটা লিস্ট যেটা আমাদের কাছে আছে, হ্যাঁ, আলু পটল যেটা মানে ডেলি আমরা যে সবজি খাই আর কি, ঠিক আছে, যেমন আলু পটল পেঁয়াজ রসুন বেগুন, কাঁচা লঙ্কা এই সমস্ত, হ্যাঁ, ভেন্ডি, এই সমস্ত যেগুলো শাকসবজি আর কি সেগুলো রেঞ্জ মোটামুটি মানে মধ্যবিত্ত রেঞ্জের মধ্যেই আমরা পেলাম। কিছু কিছু ক্ষেত্রে রেঞ্জ দু একটা সবজির ক্ষেত্রে একটু বেশি আছে, যেমন আমাদের এখানে ভালুকা বাজার এলাকায়, ঠিক আছে, যেহেতু এখানে বেশিরভাগ সবজি মানে এখানে কুলহার নদী আছে, নদীর ওপর থেকে আসে, আড়ত থেকে নিয়ে আসে, এখানে নদীতে জল বেড়ে যাওয়ায় সেটা অনেকটা মানে ট্রান্সপোর্টেশনের প্রবলেম হচ্ছে, এলাকা কিছুটা মানে জলমগ্ন হয়, এখানে সবজি কিছু কিছু ক্ষেত্রে দাম আমরা বেশি পেয়েছি। আলু পেঁয়াজের দাম একটু চরম হাই আছে বর্তমান। আমরা যেটা আজকের রেটে বাজার যেটা বলছি, আলু নিয়েছি আপনার 25 টাকা করে, বেগুন 50 টাকা, পেঁয়াজ নিয়েছি 50 টাকা, ক্যাপসিকাম 150 টাকা কিলো, কাঁচা লঙ্কা 120 টাকা করে নিয়েছি। আগের থেকে তুলনামূলক অনেক বেশি, অনেক বেশি, 15 দিন থেকে বেশি দাম বাড়ছে। এটা হচ্ছে ভালুকা মার্কেট, ভালুকা স্ট্যান্ড। মধ্যবিত্ত তো হেসেলের নাগালেই যাচ্ছে, মধ্যবিত্ত যারা লোক আছে তাদের জন্য তো সবজির দামটা একটু হাই মনে হচ্ছে। বেগুন নিলাম 50 টাকা কিলো, দিচ্ছে 40-50, খাইতে তো হবে, ভালো বেগুনটা দিচ্ছে 50। আলু যে আমরা কাঁচামাল বিক্রি করছি চাঁচল কৃষি মার্কেট থেকে এনে ওই 5 টাকা 6 টাকা কিলো লাগে। আমাদের বিক্রি ওই মোটামুটি 10,000 8 টাকা বিক্রি, ন্যায্য মূল্যে মাল বিক্রি করছি। উনি দাম জিজ্ঞাসা করলেন আর বললেন কোনো রকমের সমস্যা নাই, তো আমরা বললাম না কোনো রকমের সমস্যা নেই, কোরিয়ালি নিউ মার্কেট।